আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যেখানে আছো নিরাপদে আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। করোনার পরিস্থিতির কারণে আমাদের এখন নিয়মিত শ্রেণী কার্যক্রম নেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু তারপরে আমাদের পড়ালেখা তো বন্ধ করে বসে থাকলে চলবে না, পড়ালেখা করতে হবে। তো সেই জন্য আমরা অনলাইনের মাধ্যমে আমরা ক্লাসগুলো করছি, যাতে তোমরা বাসায় বসে এটার সাহায্যে অনুশীলন করতে পারো। আচ্ছা, আমরা আজকে আমাদের পাঠ কার্যক্রম শুরু করার আগে একটা বিষয় নিয়ে একটু দু এক লাইন কথা বলি। সেটা হচ্ছে, দেখো আমাদের বোর্ডে লেখা আছে মাদককে না বলুন। মাদক হচ্ছে একটা সামাজিক ব্যাধি। এটা আমাদের পুরো একটা পরিবার থেকে শুরু করে পুরো সমাজকে ধ্বংস করে দিতে পারে। মানুষ তার স্বাভাবিক মস্তিষ্ক থেকে সরে যায়, স্বাভাবিক কী করছে সেটা বলতে পারে না। তাহলে যে কাজ করলে আমরা স্বাভাবিকভাবে আমাদের জ্ঞান থেকে দূরে সরে যাব, সেই কাজ কখনোই ভালো হতে পারে না। সে কারণে আমরা মাদককে কি বলবো, না বলবো। নিজেরা দূরে থাকবো, অন্যরা যদি দেখে সেটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করবো, সবাইকে জানাবো। একটা মাদকাসক্ত ব্যক্তি একটা পরিবার থেকে শুরু করে পুরো সমাজের জন্য ক্ষতিকারক। সেজন্য আমরা মাদককে কী করতে হবে, না বলতে হবে। মাদক বিরোধী অভিযানে অংশগ্রহণ করতে হবে। আর যদি মাদকাসক্ত কোনো লোক দেখি, তাকে অবশ্যই জানাতে হবে, তাকে কিভাবে সরিয়ে আনা যায় সে ব্যাপারে আমাদের সবার চেষ্টা করতে হবে। এক কথায় আমরা মূলত মাদককে আমাদেরকে কী করতে হবে, না বলতে হবে। ঠিক আছে? আজকে আমরা দেখো নবম শ্রেণীর একটা ক্লাস নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের ইউনিট 6-এর আওয়ার নেইবার্স। নেইবার্স মানে তো আমরা জানি, নেইবার্স মানে হচ্ছে প্রতিবেশী। প্রতিবেশী বলতে কি বোঝায়? আমাদের আশেপাশে যারা থাকে সাধারণত আমরা তাদেরকে কি বলি, প্রতিবেশী। আর আওয়ার নেইবার্স দেশ বলতে হচ্ছে আমাদের আশেপাশে যে দেশগুলো, সেগুলোকে আমরা কি বলবো, প্রতিবেশী দেশ বলবো। যেমন বাংলাদেশের পাশে আছে কি, ভারত, ইন্ডিয়া, তারপর নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপস, এইসব কান্ট্রিগুলোকে আমরা কি বলবো, আওয়ার নেইবার্স। অর্থাৎ আমাদের পাশাপাশি যে দেশগুলো আছে তাদেরকে আমরা কি বলবো, প্রতিবেশী দেশ বলবো। এক কথা সার্কভুক্ত দেশগুলোকে বলতে পারি, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান রিসেন্টলি অ্যাড হয়েছে। তাহলে আমরা আজকে সেই নেইবার্স থেকে একটা অধ্যায় নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে কি, নেপাল। নেপালের নাম আমরা শুনেছি। নেপালের রাজধানী কোথায় বলো তো? নেপাল, দ্য ক্যাপিটাল অফ নেপাল, সেটা হচ্ছে কাঠমান্ডু। আর আমরা সবচেয়ে ভালো করে চিনি কি কারণে নেপালকে বলো তো? নেপালে হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, সেটা হচ্ছে কি মাউন্ট এভারেস্ট অবস্থিত। সেজন্য আমরা নেপালকে ভালো মতো চিনি। তাহলে দেখো, তাহলে লেসনটা হচ্ছে নেপাল, দ্য ল্যান্ড অফ এভারেস্ট। এভারেস্টের দেশের নামই হচ্ছে কি নেপাল। এখানে অনেক কিছু হার্ড মানে রিডিংটা একটু আমরা ভালো করে পড়লে সেই দেশ সম্পর্কে ভালো মতো জানতে পারবো। ঠিক আছে? দেখো, আমরা একটু রিড দ্য ফলোইং প্যাসেজটা একটু বড়, আমরা একটু মানে সংক্ষেপে পড়ার চেষ্টা করবো। তোমরা একটু সবাই এই বইতে একটু দেখো। প্রথমে এখানে ভাগ করে দিয়েছে পাঁচটা ABCDEF, পাঁচটা ইয়েতে পাঁচটা জায়গায় জায়গায়। একটা প্রথমে পরিচিতি, তারপর দেখা যাচ্ছে সে দেশের জনসংখ্যা, সে দেশের ধর্মীয় ঐতিহ্য, এক একটা ভাগে ভাগে দেওয়া হয়েছে। আমরা একটু দ্রুত করে এরপরে নেক্সট জিনিসগুলো সলিউশন করবো। দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ অন নেপাল। আমি সংক্ষেপে করে অর্থটা একটু বুঝিয়ে দেবো। Known as the land of Everest, Nepal is one of the most charming countries in Asia. এশিয়ার মধ্যে সবচেয়ে মনোরম একটা দেশ হচ্ছে নেপাল। The Kingdom of Nepal is a small land of sublime beauty. It has some of the world's best and very important temples. বিশ্বের সবচেয়ে বড় বড় মন্দির এই নেপালে কি অবস্থিত। It is some of the world's best very important temples. It is a country that is rich in scenic beauty, cultural heritage. রূপ অপরূপ কি মনোমুগ্ধকর সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ। দেখো, নেপাল লাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য তিব্বতান পার্ট অফ চায়না। চায়না, ইন্ডিয়া এবং তিব্বতান পার্টের মধ্যেই অবস্থিত নেপাল। দিস স্মল কান্ট্রি হ্যাজ এন এরিয়া অফ 1,47,181, 1,47,181 বর্গ কিলোমিটার। সাউদার্ন নেপাল ইজ ট্রপিক্যাল লোল্যান্ড। দক্ষিণ নেপালটা হচ্ছে কি ক্রান্তীয় নিম্নাঞ্চল। দক্ষিণ নেপালটা হচ্ছে ক্রান্তীয় নিম্নাঞ্চল, সেজন্য এটাকে বলা হয় যে তারাই প্লেন্স। কি বলা হয়? তারাই প্লেন্স। দ্য পার্ট অফ নেপাল হ্যাজ হট সামার্স অ্যান্ড ওয়ার্ম উইন্টার্স। এই অংশে হচ্ছে বেশি গরম এবং হচ্ছে আবার শীতকালে একটু গরম পড়ে। হিয়ার টেম্পারেচার রিচ 40 ডিগ্রি সেলসিয়াস ইন এপ্রিল। এপ্রিলে 40 ডিগ্রি কি হয়, সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পায়। তারপর দেখো, ইন এপ্রিল অ্যান্ড মে and monsoon rains region from June to September. দেখা গেছে যে সেপ্টেম্বরেও তোমার তাপমাত্রা মৌসুম ভেদে পার্থক্য দেখা যায়। The central highlands including the Kathmandu and Pokhara valleys have a temperature climate and also influenced by the monsoon. North is that আবার দক্ষিণ দিকটা হচ্ছে কি রকম দেখা যায়, the slope of main section of the Himalaya range. হিমালয় রেঞ্জের একটা প্রধান অংশ ধরা হয় দক্ষিণ দিকে। This part Nepal has some highest peaks. পিক্স মানে হচ্ছে চূড়া, সর্বোচ্চ চূড়া হয়েছে কোথায়?
নেপালের সর্বোচ্চ চূড়া ইনক্লুডিং এভারেস্ট, এই অংশে নেপালের সর্বোচ্চ চূড়াও অবস্থিত। এরপরে দেখো সি নাম্বার, দেখো নেপাল ইজ হোম নিয়ারলি 20 মিলিয়ন পিপল, অর্থাৎ 29 লাখ পিপল এখানে বসবাস করে। পপুলেশন ইজ প্রিমারিলি রুরাল, এই লোক সংখ্যাগুলো হচ্ছে এখানে বেশিরভাগই কি গ্রামীণ। কাঠমান্ডু ইজ দ্য ক্যাপিটাল সিটি, আর কাঠমান্ডু হচ্ছে এখানে কি রাজধানী। has less than 1 million inhabitants. Nepal's demographic features is complicated. Not only dozens of ethnic groups but different castes. অর্থাৎ অনেক জটিল দেশের জনসংখ্যা, যেমন ধর্মীয় দিক থেকে যেমন অনেক জাত গোত্র অনেক ধর্মীয় লোকজন এখানে বসবাস করে, অনেক সম্প্রদায়ের লোক বসবাস করে। আনুমানিক 103 ধরনের গোষ্ঠীর মধ্যে 103 ধরনের কি আছে সম্প্রদায়ের লোক বাস করে। There are two largest such a group known as Chitrai and Bahman. Chitrai Bahman এই দুই ধরনের দল আছে। Other include Magar, Taru, Tamang, Newar, Muslim, Gurung and Dama, বিভিন্ন ধরনের সম্প্রদায়ের নাম হচ্ছে এগুলো। About 48% of people speak Nepali. 48% লোক কি ভাষা কথা বলে? নেপালি ভাষা কথা বলে। এবং আদার ল্যাঙ্গুয়েজেস স্পোকেন মেঘালি, তারপর ভোজপুরি, তারু, তামাল অন্যান্য ভাষায়ও কথা বলে। এরপরে দেখো নেপাল ইজ হলি ল্যান্ড অফ লর্ড পশুপতিনাথ and Gautam Buddha, where the Hindus and Buddhists they have lived together in harmony since centuries. বছর পর বছর হিন্দু বৌদ্ধ এখানে পাশাপাশি তাদের কি ধর্মীয় ঐতিহ্য নিয়ে বসবাস করছে। তাদের মেইন হচ্ছে গৌতম বুদ্ধ এবং লর্ড পশুপতিনাথ। এরপর দেখো দ্য টেম্পল অফ পশুপতি ইজ দ্য মোস্ট স্কিয়ার্ড হিন্দু শ্রীন। শ্রীন মিন্স পুণ্যস্থান, হিন্দুদের পুণ্যস্থান ধরা হয়। অ্যান্ড দ্য আদার আর দ্য 4 মোস্ট ইম্পর্টেন্ট আর দ্য ওয়ার্ড শিবা ওয়ার্শিপ। শিবা ওয়ার্শিপ হচ্ছে উপাসক, 4টা মেইন উপাসক এইখানেই অবস্থিত। এরপরে দেখো এশিয়া ওয়াজ বর্ন রুমেন নেপাল সাউদার্ন প্লেস হুইচ মেক্স দিস স্কেয়ার্ড pilgrimage destination for the Buddhist as well. এখানে আবার হিন্দুদের কি আছে যেটাকে পবিত্র তীর্থযাত্রা এখানে হয়। In fact, many Nepalis combine Hindu and Buddhist practices. বছর পর বছর হিন্দু বৌদ্ধ দুজনেই কি করতেছে তাদের ধর্মীয় ঐতিহ্যগুলো অনুসরণ করে আসছে। Many temples and shrines are shared between two faiths. আবার অনেকগুলো আছে দুজনের মধ্যে ভাগ করে নিয়েছে দুই ধর্মের মধ্যে। অ্যান্ড ডিটিস মানে হচ্ছে দেবদেবী, কিন্তু দেবদেবীর পূজাও এখানে কি হয় হিন্দু মুসলিম হিন্দু আর বৌদ্ধ দুজন ভাগাভাগি করে পালন করছে। The Kathmandu Valley is the richest cultural heritage center of Nepal. কাঠমান্ডু ভ্যালি উপত্যকা যেটা সেটাকে কি বলা হয় মানে অনেক বড় কি বলা হয় কেন্দ্র বলা হয় সংস্কৃতি। The three ancient cities Valley, Pachan, Kathmandu and Bhaktapur represents epitome of harmony, urban design, elegant architecture and refined culture. স্থাপত্য সংস্কৃতির দিক থেকে এই তিনটা জায়গা খুবই হচ্ছে নাম করা, যেমন হচ্ছে কি পাচান, কাঠমান্ডু আর বক্তব্য। This city is famous for religious monuments. এবং এগুলো হচ্ছে ধর্মীয় স্মৃতিস্তম্ভের জন্য অবিভক্ত বিশ্বের মধ্যে। Unequaled in the world, the 7 monument zones situated within. এই 7টি স্মৃতিস্তম্ভকে কি বলা হয়? Valley have been named World Heritage Sites. বিশ্ব কি বলেছে ঐতিহ্য হিসেবে ঘোষণা দিয়েছে ইউনেস্কো। Many festivals dazzling colors, Nepal's vibrant culture, বিভিন্ন ধরনের তোমার সাংস্কৃতিক কার্যক্রম এখানে অনুষ্ঠিত হয়, which are celebrated throughout the year. প্রতি বছর হচ্ছে যেমন দাসাইন এন্ড দুসেরা সেলিব্রেটেড ন্যাশন ওয়াইড অক্টোবরে এই দুটো উৎসব যা পুরো দেশেই পালিত হয়। This is the most important of all Nepalese celebrations and includes biggest animal sacrifice of the year. এখানে বিশেষ পশুকে উৎসর্গ করা হয় বড় ধরনের। Tibar is celebrated in November. Tibar পালন করা হয়। Other festivals include the Holi and Chaitra. Some Hindu ফেস্টিভ্যাল আর যেমন হচ্ছে হরিবন্দিনী একাদশী, তারপর হচ্ছে মহাশিবরাত্রি অ্যান্ড দ্য কৃষ্ণ জয়ন্তী, এগুলো আবার অন্য ধর্মের মানুষ সমুদায় পালন করে। There are Buddhist celebration too, use Manirint, Buddha Jayanti and Losar, which makes Tibetan New Year. তিব্বতরা এটা নতুন বছর হিসেবে পালন করে এবং এগুলো বৌদ্ধদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলো হিন্দু বৌদ্ধ আলাদা আলাদাভাবে পালন করে আসছে। ঠিক আছে, এখন আমরা যে লেসনটা পড়েছি সেই হিসেবে আমরা এখানে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, অর্থাৎ সঠিক উত্তর আছে, আমরা সেগুলো একটু কি করবো দেখি পারি কিনা। ঠিক আছে, ফার্স্ট ওয়ান দেখো 1 নম্বর দেখো ট্রপিক্যাল লোল্যান্ড, আমরা ক্রান্তীয় নিম্নাঞ্চল বলতে কি বুঝি? আমরা যে পড়েছিলাম ক্রান্তীয় নিম্নাঞ্চল। দেখো এখানে আছে a land situated hill, a lowland close the river, a land that lies front of hill. এখানে হচ্ছে an area of land having humid climate, আর্দ্র শুষ্ক জলবায়ুকে বোঝাচ্ছে। তাহলে কি হবে এটা? ফার্স্ট এ নাম্বার, a area of land having humid climate, ঠিক আছে, আর্দ্র জলবায়ু। এরপরে দেখো 2 নম্বর টেম্পারেচার
ক্লাইমেট। নাতিশীতোষ্ণ বলতে কি বোঝায়? খুব শীত না খুব গরম না, ঠিক আছে? তাহলে কি হবে? এ মডারেট ক্লাইমেট, মডারেট মানে পরিমিত, এই মডারেট ক্লাইমেট। এরপর দেখো 3 নাম্বার এথনিক গ্রুপ, নৃগোষ্ঠী, উপজাতি, ঠিক আছে? এটা বলতে কি বোঝায়? গ্রুপস হ্যাভিং ডিস্টিংক্ট রেশিয়াল এন্ড কালচারাল ফিচার্স। গ্রুপস হ্যাভিং ফিচার্স। এরপরে দেখো 4 নাম্বার হচ্ছে পিলগ্রিমেজ ডেস্টিনেশন। পিলগ্রিমেজ মানে হচ্ছে তীর্থস্থান, হিন্দুদের তীর্থস্থান। তাহলে এটার গন্তব্য বলতে কি বোঝায়? স্কেয়ার্ড প্লেস ওয়্যার পিপল ট্রাভেল to perform religious rites, মানে হচ্ছে ধর্মীয় রীতিনীতি পালন করার জন্য যখন মানুষ যায় সেটাকে বলা হচ্ছে কি? পিলগ্রিমেজ, অর্থাৎ তীর্থযাত্রায় অবস্থান করা, ঠিক আছে? তাহলে আমরা সঠিক উত্তরগুলো পেলাম যে an area land having humid climate, moderate climate, এরপর হচ্ছে groups having distinct racial and cultural features, আর লাস্ট এটা হচ্ছে scared people where people travel to perform religious rites, ধর্মীয় আচারগুলো পালন করার জন্য যেখানে যায়। এরপরে দেখো নেক্সট দেখো আমরা 5 নাম্বার একটা সঠিক উত্তর এই রয়ে গেছে। দেখো এলিগেন্ট আর্কিটেকচার, মার্জিত স্থাপত্য শিল্প বলতে আমরা কি বুঝি? মার্জিত, গ্রেসফুল ওয়ার্ক অফ বিল্ডিং ক্রাফটস, গ্রেসফুল ওয়ার্ক অফ বিল্ডিং ক্রাফটস, ঠিক আছে? মানে খুব কারুকার্য সমৃদ্ধ বা সমৃদ্ধশালী কাজকে বলা হচ্ছে কি? গ্রেসফুল এলিগেন্ট আর্কিটেকচার। এখানে কিছু কোশ্চেনের অ্যান্সার আছে, যদি আমরা দেখো এখানে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, আমরা একটু প্যাসেজ যে পড়েছি প্যাসেজ থেকে পড়ে আমরা কি করতে হবে? অ্যান্সারগুলো বের করতে হবে। ফার্স্ট ওয়ান দেখো, হাউ মেনি এথনিক গ্রুপ আর দেয়ার ইন নেপাল? আমরা পড়েছিলাম কত? বলো তো? 103। প্যাসেজের একদম প্রথম দিকে দেখবা, প্যাসেজের একদম প্রথম দিকে আছে দেখো, তাহলে 130 ধরনের সম্প্রদায় এখানে পাশাপাশি বাস করে আছে। এরপর দেখো সেকেন্ড কোশ্চেন দেখো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ওয়েদার অফ নেপাল? নেপালের ওয়েদার সম্পর্কে তুমি কি জানো? আমরা প্রথমে পড়েছিলাম দেখো, নেপালের হট সামার এন্ড নর্দার্ন পার্টে কি থাকে? হট সামার এন্ড উইন্টার ওয়ার্ম, ঠিক আছে? এটা হচ্ছে তোমার নেপালের কোন সাইডে? সাউদার্ন পার্ট। তারপর আর কি আছে? আর হচ্ছে সেন্ট্রাল আর দ্য সেন্ট্রাল টেম্পারেচার ক্লাইমেট। ঠিক আছে? এটা হচ্ছে আমরা আবহাওয়া সম্পর্কে এখানে দেখেছি যে দক্ষিণাঞ্চল উষ্ণ থাকে শীত গরমে, আবার হচ্ছে পাহাড়ি এলাকাটা যেটা সেটা ইনফ্লুয়েন্স হয় মনসুন অর্থাৎ বিভিন্ন মৌসুম দ্বারা, ঠিক আছে? এটা আমরা 2 নাম্বার অ্যান্সার করলাম। তাহলে 3 নাম্বার কি বলছে দেখো, মেনি নেপালিস কম্বাইন হিন্দু এন্ড বুদ্ধিস্ট প্র্যাকটিস, এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট এক্সাম্পল অফ দ্য প্যাসেজ। তাহলে প্যাসেজ থেকে বের করতে বলছে হিন্দু মুসলিম যৌথভাবে কোন কোন অনুষ্ঠানগুলো একসাথে পালন করে, ঠিক আছে? যেমন মনে করো
দেখো এটা মেন উত্তরটা হচ্ছে কি, মেন অ্যান্সারটা হচ্ছে মেনি টেম্পলস এন্ড রিসার্চ শেয়ার। অনেক ধরনের মন্দির এবং উপাসনালয় তারা কি করে কোনোটার মধ্যে ভাগ করে পূজা বা তাদের উপাসনা কার্যক্রম পরিচালনা করে, ঠিক আছে, দুটো ধর্মের মধ্যে পরিচালনা করে ভাগ করে। এরপরে আসো 4 নাম্বার কি বলছে, which is 3 নেপাল you visit, কোন তিনটা জায়গা, যে তিনটা জায়গা তুমি কি করতে চাও, ভিজিট করতে চাও। দেখো এখানে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ তিনটা জায়গার নাম আছে, সেটা হচ্ছে কি এখানে তোমাদের প্যাসেজের মধ্যে আছে, দেখো PATM পাঠান, তারপর হচ্ছে কাঠমান্ডু এন্ড কলকাতা। ঠিক আছে, এই যে এই তিনটা গুরুত্বপূর্ণ রাজ্য যেখানে আমরা কি করতে চাই, ভ্রমণ করতে চাই, এটা আমাদের মেসেজ থেকে বের করে লিখতে হবে। এরপর দেখো মেক এ লিস্ট অফ ফেস্টিভ্যালস দেয়ার আর সেলিব্রেটেড ইন নেপাল। নেপালে পালিত হয় এরকম কয়েকটা অনুষ্ঠানের নাম বলতে বলছে, ঠিক আছে। অনেকগুলো অনুষ্ঠানের নাম আছে, দেখো আমরা যেখানে করেছিলাম, দেখো সেগুলো হচ্ছে যেমন এখানে আছে হোলি, তারপর হচ্ছে তোমার চৈত্র, তারপর হচ্ছে একাদশী, তারপর হচ্ছে শিবরাত্রি, ঠিক আছে, তারপর হচ্ছে মানিরেঞ্জ, অনেকগুলো আছে, সেটাতে কয়েকটা বাছাই করে আমরা এখানে লিখলাম, সেখানে অনেক আরো অনেকগুলো অনুষ্ঠানের নাম এখানে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখন আমরা লিসেনটা পড়লাম, এখান থেকে তোমরা যে বাসার কাজটা করবে, এখানে 6 নাম্বার প্রশ্ন উত্তর তোমরা নিজেরা একটু নিজেদের মতো করে লিখবে, যেমন গিভ অ্যাট লিস্ট 3 রিজনস ইউ মেক ইন্টারেস্টেড নেপাল, নেপালে যেতে চাও এরকম 3টা কারণ তুমি নিজে থেকে লিখবে বাসায়। এরপর অলসো মেক লিস্ট দ্য প্লেসেস ইউ উড লাভ টু ভিজিট নেপাল, এবং কোন জায়গাটা তুমি ভ্রমণ করতে চাও, কেন চাও, সেইটা নিজে থেকে তোমরা লিখবে। আর যে পুরোটা প্যাসেজ আমরা পড়লাম, এখন তো হয়তো তোমরা বাসার সময় নিয়ে ভালো করে অর্থসহ করবে, এবং এই যে সব প্রশ্ন বলো, সঠিক উত্তর বলো যেগুলো আছে, এগুলো প্যাসেজ থেকে বের করে নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট তোমরা বাসায় পড়াশোনা করবে, বিষয়গুলো অনুসরণ করবে। ধন্যবাদ। আরেক ক্লাস একটা করিয়ে